আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন করতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 2/4/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 25/4/2024 বিকাল 5টা পর্যন্ত। এবং আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। এবং আমরা এখন দেখব যে আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। তো দেখতে পাচ্ছেন ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে, স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। তো আমরা এখন দেখে নেব যে কি কি পদে আবেদন করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখা যাচ্ছে যে প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 4টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অডিও ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অডিও ভিজুয়াল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান, এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগারিক বিজ্ঞানের 2য় শ্রেণী স্নাতক ডিগ্রির প্রয়োজন পড়বে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান অফিস সহকারী, এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে আদার্স কিছু অভিজ্ঞতার প্রয়োজন পড়বে, যেমন ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী, এখানে বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 2টি, এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড হয়েছে 13, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, পাবনা, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে।
তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট সর্বমোট 223 টাকা জমা দিতে হবে আবেদন করা 72 ঘন্টার মধ্যে। এখন টাকাটি কিভাবে জমা দিবেন, তো আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে IMLI লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। তো আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে IMLI দিয়ে স্পেস দিতে হবে, তারপর ইয়েস লিখে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে। তো মূলত এই ছিল আলোচনা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।